তৃতীয়টা যখন বললেন তখন সোজা হইয়া বসলেন আর বলতে লাগলেন আল্লাহ ওয়া শাহাদাতু জোর, আল্লাহ ওয়া শাহাদাতু জোর, আল্লাহ ওয়া শাহাদাতু জোর। এই সাবধান, হুঁশিয়ার, শোনো শোনো, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা সাক্ষ্য। কুলনা লাইতাহু সাকাতা। সাহাবী বলেন আমরা সাহাবীরা মনে মনে কই থামে না কা, এইটারে লই ভুল লোকা। কোনটা কোনটা জোরে কয় না, ওইগুলি কইল একবার একবার। মিথ্যা সাক্ষ্যের কথা শুধু কইতেই আছে, কইতেই আছে। লাইতাহু সাকাতা, এটা থামে না কা। আরেকটি হাদিসে নবীজি এটার ব্যাখ্যা দিয়েছেন যে কেন এটারে ধরলাম, সেটা হলো শাহাদাতু জুরে আদালাত আল ইশরাকা বিল্লাহ। মিথ্যা সাক্ষ্য দেওয়া আর আল্লাহর সঙ্গে শিরক করা। আরেক রাওয়াতে আছে শাহাদাতু জুরে তাদিলু ইবাদাতাল আওসান, আর মূর্তি পূজা করা, এই দুইটা এক সমান। কথা খেয়াল করেননি আপনারা? মিথ্যা সাক্ষ্য দেয়া আর মূর্তি পূজা করা, বলেন না সবাই? না কোন মুখে কোন? মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং মূর্তি পূজা করা, দুইটা এক সমান। এটা আমি বলছি না, আল্লাহ নবী বলছেন। নবীর কথা তো 12 আনাই সত্য। হ্যাঁ হ্যাঁ, এমনি একবারও কয় না। আমরা কি রাগ নিয়ে আমার উপর? আমরা দাওয়াত না দিলে আমি আইতাম না। তাহলে বলেন নাই কেন? নবীর কথা 12 আনা সত্য না 16 আনা সত্য? তাইলে মূর্তি পূজা করিয়া কবরে যাইতে চান যারা, তারা হাত তোলেন। একজনও নাই। কিন্তু আপনারা বলেন আপনাদের মতো নামের মুসলমান মসজিদেও পাওয়া যায়, নামাজ কালামও পড়ে, টুপিও আছে। তাহলে এই যে মিথ্যা সাক্ষ্য দেওয়া আর মূর্তি পূজা করা সমান, তাহলে সাইদি সাহেবের মামলাটা টপ টু বটম। এমনকি ওনার ইন্তেকালের পরে লক্ষ লক্ষ জনতার সামনে দাঁড়াইয়া সেই সুখরঞ্জন বাড়ি ভারত থেকে আসিয়া আল্লাহু আকবার কয় না? আল কোরআনের আলো আজকের এই দিনে সাইদি তোমায় মনে পড়ে। সেই লক্ষ লক্ষ জনতার সামনে সেই সুখরঞ্জন বালিরে আল্লাহ ইন্ডিয়া থেকে আনিয়া তার মুখ দিয়ে সে ঘোষণা দিল এই মামলা ছিল মিথ্যা। ঠিক নেই? সাইদি যখন এমপি ছিলেন আমরা যেন মায়ের কোলে ছিলাম, কইছিনি? আল হাক্কু মা কাররা বিহি আদা। অপোজিট থেকে যেই সত্যটা, যেটার স্বীকৃতি পাওয়া যাবে সেটা নিঃসন্দেহে সঠিক। কিন্তু এরপরও সেই সাইদি সাহেব, ওনার অপরাধ একটা, আমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এক আল্লাহর কথা বলেছে, কোরআনের কথা বলেছে। আমাদের নবী 40 বছর বয়সে কোরআন নাজিল শুরু। এর আগে নবীর বিরুদ্ধে 2টা মার্ডার কেস ছিল, আর নারী ধর্ষণের মামলা হয়েছিল একটা, চুরির মামলা হয়েছে 2টা। হ্যাঁ হ্যাঁ, একটাও হয় নাই। ঘরে ঘরে জনে জনে উনি আল আমিন as-সিদ্দিক। এমন সোনার মানুষও যখন কোরআন নাজিল শুরু হইল আর কোরআনের দাওয়াত শুরু করলেন, তখন এই দেশে থাকারও তিনি যোগ্য রইলেন না। এই কথা কি সত্য? তাই বুঝা গেল যে কোরআনের পথে যারা সত্যিকার ভাবে আসবে তাদের জীবনে এমনই পরিস্থিতি হবে, এবং হয়েছেও তাই। ফুল মন্ত্রী হওয়ার পরে
দূরবীন দিয়ে, কি দিয়ে? দূরবীন দিয়ে তালাশ করিয়া 2 টাকার দুর্নীতি আর গরমিল যারা আবিষ্কার করতে পারে নাই, তাদের হাতে যখন ওই লোকেরা জীবন দেয়, তখন আর বুঝতে বাকি নাই যে এরা কারা এবং কোন অপরাধে এদের ফাঁসি কার্যকর হয়। কথা কি আমি বাড়াইয়া বলছি? আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমরা আপনার ঘরে বসছি। এখন 5 তারিখে যে পরিবর্তনটা হয়েছে, পরিবর্তনটা আমরা করেছি না আল্লাহ করেছে? কেন করলেন? কোরআন থেকে জবাব নেন। আল্লাহ বলছেন, অমান কতালা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। যাদেরকে মজলুম অবস্থায় হত্যা করা হয়, কোন অবস্থায়? মজলুমের হাল নয়, যাদেরকে মজলুম অবস্থায় হত্যা করা হয়, আমার আল্লাহ বলেন ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। এখানে কাদলি তাহকিক, নিশ্চিতভাবে আমি আল্লাহ ওই মজলুম অবস্থায় যারা নিহত হন তাদের ওলি ওয়ারিস এবং উত্তরসূরিদের জন্য আমি আল্লাহ সুলতানা, ক্ষমতা আমি তখন বরাদ্দ করে দেই। সুবহানাল্লাহ। এই ঘোষণাটা আমি ইসমাইলের না আল্লাহ? এটা ইসমাইলের কালাম না আল্লাহর কালাম? এরপর আপনারা শুনেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিঃসন্দেহে আল্লাহ সবরওয়ালাদের সঙ্গে আছে। আর আপনারা শুধু সবরের এক অর্থই জানেন, সবর মানে ধৈর্য, কিন্তু সবরের অর্থ 4টা: ধৈর্য ধারণ করা, অপেক্ষা করা, সাহস নিয়ে কাজ করা, কারাগারে বন্দী হওয়া। 4 নম্বর অর্থটার প্রমাণ বুখারী শরীফ জেলদে সানিতে কিতাবুল মাগাজিতে কোতালা খুবাইবুন সবরান, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে বন্দী অবস্থায়। সুতরাং দ্বীনের জন্য যারা বন্দী হবে, আল্লাহ তার কোরআনে ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেই বন্দী দশায় থাকিয়া তারা যে চোখের পানি দিয়েছে, আল্লাহ আপনি তো এখন আমাদের সঙ্গে আছেন আপনার কোরআনের ঘোষণা অনুযায়ী।